আবার দিবে চলে জিও বোর্ড সামার আদর্শ স্কুল ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রম 2021-এ আমি শ্রী শিক্ষক মোহাম্মদ ফুরকানুল ইসলাম আমার সুপ্রিয় শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আল্লাহর রশিদ রহমত তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকো, এটাই কামনা করি। আজ আমার ক্লাসটা হলো ইংরেজি দ্বিতীয় পত্র নবম এবং দশম শ্রেণীর জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে একটা ভয়েস প্রশ্নপত্রে থাকে, কমপক্ষে একটা ভয়েস ওই চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে থাকে। তাই আমি আজ এই ভয়েসকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কম বেশি আমরা সবাই জানি আমাদের ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। প্রশ্নপত্রে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে পরিণত করার বা পরিবর্তন করার নির্দেশনা থাকতে পারে, আবার প্যাসিভকে অ্যাক্টিভ করার নির্দেশনা থাকতে পারে। আজ আমরা আলোচনা করব অ্যাক্টিভকে কি করে প্যাসিভ করা হয় তা নিয়ে। অ্যাক্টিভকে প্যাসিভ করা যদি ফেলে যাই আমরা, তাহলে প্যাসিভকেও অ্যাক্টিভ সহজে রূপান্তর করতে পারব। তবে অ্যাক্টিভকে প্যাসিভ করার পূর্বে আমাদেরকে অবশ্যই শিখে আসতে হয় ভার্বের রূপগুলো, অর্থাৎ কতগুলো যে স্ট্রং এবং উইক ভার্ব রয়েছে, এগুলোর তিনটে রূপ আমাদেরকে ক্লিয়ার ভাবে জানতে হয়। যেমন ডু ভার্বটাকে যদি প্রেজেন্ট করা হয়, এটা প্রেজেন্ট ডুকে যদি ফার্স্ট করা হয় সেটা দিক হবে, ফার্স্ট পারসন করলে ডান হবে। এইভাবে ভার্বের রূপগুলি চিনে আসতে হয়। এরপর চিনতে হয় টেন্স। আশা করি আমরা ভার্ব রূপ এবং টেন্স সবাই জানি। এই ভিত্তিতে আমরা ভয়েসে যাচ্ছি। কেননা ভার্বকে চিনতে হয়, ওই কারণে আমাদের প্যাসিভ করার সময় ভার্বটা অবশ্যই ফার্স্ট পারসন বানাতে হয়। টেন্স চিনতে হয়, ওই কারণে আমার অ্যাক্টিভ ভয়েসটা কোন টেন্সে আছে তা যদি আমি না জানি, তাহলে ভার্বকে ফার্স্ট পারসন করার পূর্বে একটা যে সাহায্যকারী ভার্ব বসাতে হয় টেন্স অনুযায়ী। আমি টেন্স না শুনলে সেটা বলতে পারবো না। তাই আমাদেরকে টেন্সের ধারণা ক্লিয়ার থাকতে হবে। যেমন অ্যাক্টিভকে প্যাসিভ করার সময় সর্বপ্রথম অ্যাক্টিভের সাবজেক্টকে প্যাসিভের অবজেক্ট করতে হয়। অর্থাৎ অ্যাক্টিভে যেটা অবজেক্ট সাবজেক্ট আছে, অ্যাক্টিভে যেটা সাবজেক্ট অবজেক্ট আছে সেটাকে প্যাসিভ করার সময় সাবজেক্ট করতে হয়। আর অ্যাক্টিভের সাবজেক্টকে বাই, এট, উইথ, টু ইত্যাদি যোগে প্যাসিভের অবজেক্ট করতে হয়। বুঝার সুবিধার্থে সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, একটা যদি আমরা কোনাকুনি ক্রস চিহ্ন খেয়াল করি তাহলে আমাদের এই জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। অর্থাৎ যেটা এই অ্যাক্টিভের সময় যেটা সাবজেক্ট ছিল, এটা প্যাসিভ করার সময় কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে। আর এই অ্যাক্টিভের যেটা অবজেক্ট ছিল, এটা প্যাসিভ করার সময় সাবজেক্ট হয়ে যাবে। অর্থাৎ এই ক্রস চিহ্নটা যদি আমরা খেয়াল করতে পারি তাহলে ক্লিয়ার হবে আরো অনেক। মানে অ্যাক্টিভের যে সাবজেক্ট সেটা বাই, এট, টু ইত্যাদি যোগ করে অবজেক্ট হয়ে যাবে। আর অ্যাক্টিভের যেটা অবজেক্ট ছিল সেটা সর্বপ্রথম সাবজেক্ট আকারে প্রথমে চলে আসবে। এখন এই অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট কি করে করা হয় আমরা আমাদেরকে সেটা চিনতে হবে। অ্যাক্টিভে যেটা সাবজেক্ট আকারে আইছিল সেটা প্যাসিভ করার সময় অবজেক্ট
অবজেক্ট হলে সেটা আই হবে না, মি হবে। উই থাকলে সেটা অবজেক্ট আকারে হতে গেলে আস হবে। হি থাকলে হিম হবে। শি থাকলে সেটার অবজেক্ট হার হবে। দে থাকলে সেটার অবজেক্ট দেম হবে। ইউ থাকলে সেটার অবজেক্ট ইউ হবে। অনুরূপভাবে অবজেক্টটা যদি মি থাকে এটা সাবজেক্ট আকারে আসলে আই হয়ে আসবে। অবজেক্টটা যদি আস থাকে সেটা সাবজেক্ট হিসেবে প্রথমে আসলে উই হয়ে আসবে। দেন থাকলে সেটা সাবজেক্ট আকারে আসতে দে হয়ে আসবে। এটা হলো একটা সাবজেক্টকে কিভাবে অবজেক্ট রূপ করা হয়, অবজেক্টকে কিভাবে সাবজেক্ট করা হয় তা বুঝলাম। দ্বিতীয় নম্বর নিয়ম, ফেসিভ করার সময় ফেসিভ করার সময় ভার্বকে সব সময় ফার্স্ট পার্টিসিপল করতে হয় এবং এই ভার্বকে ফার্স্ট পার্টিসিপল করার পূর্বে টেন্স ও পার্সন অনুসারে সাহায্যকারী ভার্ব বসাতে হয়। এই জন্যই আমি তোমাদের শুরু করার আগে বললাম যে আমাদেরকে ভার্বের রূপ পরিষ্কারভাবে চিনতে হবে। আমার ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, আমি যখন ফেসিভ করব সেটা প্রেজেন্ট ফর্মে হবে না, সেটা ফার্স্ট পার্সন বানাতে হবে। ভার্বটার সাথে যদি আইএনজি যোগ করা থাকে, ফেসিভ করার সময় সেটা আমি আর আইএনজি যোগ করে বসাতে পারবো না, সেটার ফার্স্ট পার্সন কিরকম সেটাই হতে হবে। অ্যাক্টিভের সময় ভার্বটা যদি ফার্স্ট ফর্মে থাকে সেটা ফার্স্ট ফর্ম হবে না, সেটা ফার্স্ট পার্সন ফর্ম কি হবে সেটাই আমাকে বসাতে হবে। আরেকটা কথা বলা আছে, এই ভার্বকে ফার্স্ট পার্সন করার পূর্বে টেন্স অফ পার্সন অনুসারে সাহায্যকারী ভার্ব বসাতে হয়। অর্থাৎ আমার অ্যাক্টিভের বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে ভার্বটা ফার্স্ট পার্সন করার পূর্বে কোন সাহায্যকারী ভার্বটা বসাবো তা আমার জানা থাকতে হবে। আমার অ্যাক্টিভের বাক্যটা যদি কন্টিনিউয়াস থাকে তাহলে ফার্স্ট পার্সন করার পূর্বে কোন সাহায্যকারী ভার্ব বসাতে হয় তা জানতে হবে। সেজন্য আমাকে অবশ্যই টেন্সের যে 12টা রূপ, ওই 12টা রূপ অবশ্যই চিনতে হবে। তবে 12টা রূপ না চিনলেও 9টা রূপ চিনলে আমাদের যথেষ্ট। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্টের এই 3টে রূপ চিনতে হবে। ফার্স্টের ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, এই 3টে রূপ চিনতে হবে। ফিউচারের ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, এই 3টে রূপ, মোট 9টা রূপ চিনতে পারলে আমরা ভয়েস চেঞ্জে আর আশা করি ব্যাক থেকে হবে না আমাদের। কারণ আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস, যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ হবে না। পারফেক্ট পর্যন্ত 3 রূপ করে 3 টেন্সের মোট 9 রূপে ভয়েস চেঞ্জ হয়ে থাকে। তাই আমরা এই 9 রূপ ক্লিয়ার রাখবো। আজ আমি শুধু একটা অ্যাক্টিভ থেকে ফেসিভের উদাহরণ দিলাম। আই ইট রাইস, এটা অ্যাক্টিভে আছে, আমাকে ফেসিভ বানাতে হবে। ওই যে বললাম একটা ক্রস চিহ্ন খেয়াল করতে হবে। ক্রস চিহ্ন যদি খেয়াল করি আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাবো, সাবজেক্টকে অবজেক্ট বানাতে ওই ক্রস চিহ্নটাই খেয়াল করতে হবে। যেমন রাইস, এই রাইস ক্রস চিহ্ন হয়ে শেষ অবজেক্টটা সাবজেক্ট হয়ে এসে গেল। এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, সাবজেক্টের পরে ভার্বকে ফার্স্ট পার্সন করার পূর্বে সাবজেক্ট এবং ভার্বের মধ্যখানে একটা সাহায্যকারী ভার্ব বসবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেই জন্য আমাদের এখানে ইজ বসলো। তো প্রেজেন্ট ইনডিফিনিট বাক্য হলে ফেসিভ করার সময় সাবজেক্টের পরে এম, ইজ, আর এই 3জন সাহায্যকারী ভার্ব থেকে পার্সন অনুসারে যে কোনো একটা বসাতে হবে। রাইসের সাথে ইজ থাকবে, তাই ইজ বসালাম। ভার্ব আছে ইট, এটার ফার্স্ট পার্টিসিপল ইটেন। আই যেটা সাবজেক্ট ছিল অ্যাক্টিভে, এটা ক্রস চিহ্ন দিয়ে শেষে নিয়ে গেলে অর্থাৎ আইটা মি হবে। তবে মি হতে এর আগে একটা ওই যে আমাদের বলা আছে বাই, এড, উইথ, টু, এখান থেকে যে কোনো একটা প্রিপোজিশন বসাতে হবে। এখানে বসবে বাই, বাই মি। আমরা আগামী ক্লাসে বাই কোথায় বসে, এড কোথায় বসে, উইথ কোথায় বসে, টু কোথায় বসে, এইগুলির এক একটা উদাহরণ দিয়ে দেব।
কারণ এখানে ইচ্ছা মতো কোনো আমরা বাই বসাতে পারবো না, বা আমি এখানে বাই না বসিয়ে এক যদি বসাই তাহলে হচ্ছে কিনা আমাদের এগুলো জানা থাকতে হবে। এখানে যে সেন্টেন্স প্রিপোজিশনের কথা বলা হলো, আমার ইচ্ছা মতো আমি টু উইথ এট বসাতে পারবো না, সেখানে একটা নিয়ম আছে। আমরা পরবর্তী ক্লাসে কোন ব্যক্তির সাথে ই এট বসে, কোনটার সাথে উইথ বসে, কোনটার সাথে টু বসে, এগুলো নিয়ে আলোচনা করব। এবং আরেকটা আলোচনা করব টেন্স অফ পারসন অনুসারে যে সাহায্যকারী দ্বারা বসাতে হয় তার একটা সাব নেক্সট ক্লাসে উপস্থাপন করব। আজ এতটুকু। তবে তোমাদের কাছে অনুরোধ থাকবে, এর ভিতরে তোমরা যদি কারো ভার্বের রূপগুলি চিনা আনইজি লাগে বা অস্পষ্ট থেকে যায়, তাহলে ভার্বের রূপগুলো চিনে নেবে আগামী ক্লাসের আগে। এরপরে দ্বিতীয় যেটা কথা হলো টেন্সের রূপগুলি চিনে নেবে। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। এই 9টা রূপ ভালো করে শিখে রাখবে। আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ তিনটা ও 9টা টেন্সের বাক্যটিকে 9টা টেন্সের বাক্যের ফেসিভ করার উদাহরণটা দিব, এবং ফার্স্ট টেন্স অনুসারে যে সাহায্যকারী ভার্ব বসাতে হয় সেটাও আলোচনা করব। এবং সাবজেক্ট যে টু যুগে, উইথ যুগে, এট যুগে অবজেক্ট হয়, সেরকম 3টা বাক্যের উদাহরণ দিব। আশা করি সবাই আগামী ক্লাসের জন্য প্রস্তুতি নিয়ে রাখবেন। আজ এতটুকু। সবাই ভালো থাকো এই কামনায় আমার ক্লাস শেষ করলাম।